আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে যে কি রান্না করি আপনাদেরকে দেখাবো। মুরগির মাংস রান্না করব, আর হলো আলুর ভর্তা বানাবো। তারপর আমাদের ছাদের গাছ থেকে পুঁই শাক এনে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, শুনবেন আপনারা। আবার একটি কমেন্ট করে বের হয়ে যাবেন না প্লিজ, আপনারা শুনবেন আমার কথাটা। দেখেন আপনারা, আমি আপনাদের ভিডিও কিন্তু প্রতিদিন দেখি। এই যে 9 দিন পর আমি ভিডিও আজকে ছাড়লাম, ঈদের পরের দিন ভিডিও ছেড়েছিলাম, আর আজকে 9 দিন পর ভিডিও দিলাম। আমার 9 দিনের ভিতরে আমি কিন্তু আপনাদের ভিডিও দেখা থেকে বিরত থাকি নাই, থেমে থাকি নাই আর কি। প্রতিদিন আপনারা ভিডিও দিয়েছেন, এক একজনে 9টা করে 9টা ভিডিও দিয়েছেন এই 9 দিনে। তাহলে আমি কতগুলি মানুষের ভিডিও দেখেছি এতদিন। আমি যে 9 দিন ধরে ভিডিও দেই না, আপনারা কি আমার আগের ভিডিও থেকে একটি ভিডিও দেখেছেন? দেখেন নাই। আমি কিন্তু আপনাদের ভিডিও প্রতিদিন আমি দেখে থাকি আর দেখতেছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, আপনারা কেন একটি ছোট কমেন্ট করলে আপনারা বিশ্বাস করতে চান না। আমি ভিডিও যে আপনাদের দেখি, ছোট কমেন্ট করলে আপনারা কেন বিশ্বাস করতে চান না, আমি এই জিনিসটা বুঝতে পারি না। আমি প্রতিদিন যে 9 দিন আমি যে প্রতিদিন আপনাদের ভিডিও দেখেছি, আপনারা কিন্তু আমার পিছনের থেকে একটি ভিডিও দেখেন নাই, যে এই মানুষটা যে এতদিন ধরে এই ভিডিওটা দেয় না, আমরা তার একটি করে ভিডিও পিছনের থেকে দেখে আসি, দেখেন নাই। কিন্তু আমি সেটা নিয়েও আমার কোনো কিছু না, আমার মন খারাপ হয় না, কিন্তু ছোট্ট কমেন্ট করলে আপনারা কেন এরকম করেন আমি বুঝতে পারি না। কমেন্ট ছোট হোক আর বড় হোক, ভিডিওটা ফুল ওয়াচ হলেই চলে, ভিডিওর ভিতরে ভিউজ হলেই চলে। আপনারা কেন এই যে আপনারা বুঝতে পারি না, আপনারা ছোট্ট একটি কমেন্ট করলে এরকম করেন কেন, বুঝতে চান না আপনারা। আমি কিন্তু ছোট একটি কমেন্ট করে রেখে দেই, তারপরে ফুল ওয়াচ হয়ে যায়। আপনাদের ভিডিও আমি চোখে একবারে চেয়ে দেখব এমন কোনো কথা না। একটি ছোট্ট কমেন্ট করে দিয়ে আমি ফুল ওয়াচ করতেছি, এটাই বড় কথা। আমি যার ভিডিও দেখি, প্রথমে ভিডিওটা চালু করার সাথে সাথে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে তারপরে রেখে দেই। কিন্তু আপনারা দেখা যাইতেছে ভিডিওর ভিতরে আমার 100-150 ভিউজ হয়, কিন্তু লাইকের পরিমাণ খুবই কম। আপনাদের লাইক দিতে এত কষ্ট লাগে কেন আমি বুঝতে পারি না। কিছু কিছু মানুষ আছে ভিডিওর ভিতরে এসে বলে কমেন্ট ছোট করে কমেন্ট ছোট করে ঢু মেরে চলে যায়। এই ধরনের কথা শুনলে ওই মানুষের কাছে আর যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না ওই মানুষের ভিডিও দেখতে। আরে ভাই, কমেন্ট ছোট হোক না কেন, ভিডিওটা তো ফুল ওয়াচ করতেছি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর যার ভিডিও প্রতিদিন দেখি, তার ভিডিও আমি কখনো টেনে হেঁচড়ে দেখব না, আর লাইক না দিয়ে দেখব না। এটা বোঝেন না কেন আপনারা? আমি তো কখনো আপনাদেরকে বলি না ছোট্ট কমেন্ট করে বের হয়ে যায়, ঢু মেরে চলে যায়। আমি এই ধরনের কথা আমি কখনো বলি না। যার যতটুক মন চায় দেখবে, আর যার যতটুক কমেন্ট করতে মনে চায় সে করবে। এটা বলে মানুষের সাথে পারা যাবে না, এ কারণে আমি কিছু বলি না। আমি আজও পর্যন্ত কিছু বলি নাই। আমার ভিডিও ছোট কমেন্ট করো কেন, আমার ভিডিও টেনে দেখো কেন, আমার ভিডিওর ভিতরে লাইক দাও না কেন, আমি কিন্তু এটা কখনো বলি নাই, বুঝছেন? আপনারা এভাবে আরও দর্শক হাতছাড়া করেন।
এভাবে দর্শক হাতছাড়া করেন এই কথা বলবেন না কখনো। ছোট কমেন্ট হোক, তাতে সমস্যা কি? যে ভালোবাসবে এসে একটি ছোট্ট কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নেবে, এটা বলা লাগে না তাদেরকে, যারা যারা ভালোবাসবে। আমি এখন থেকে ছোট্ট করে একটি কমেন্ট করব। আপনাদের যদি ছোট কমেন্ট না ভালো লাগে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আপনি আর আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন না, আমার ভিডিও দেখবেন না, তাহলে আপনাদের কাছে আমি যাব না। আর যদি আপনারা বলেন কমেন্ট করে, না ছোট কমেন্ট করো আপু, তুমি আমার ভিডিও দেখবা, তাহলে আমি তোমাদের ভিডিও দেখব। ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা কথা বলবে না। আপনার ভিডিও টেনে হেঁচড়ে দেখবে যে ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু অনেকের ভিডিওর ভিতরে ইনশাল্লাহ বলি, কারণ আমি আল্লাহকে খুব ভয় পাই, এটা আমি জানি। ইনশাল্লাহ বললে, মিথ্যা কথা বললে এটা কখনো মানুষ টেনে হেঁচড়ে দেখে না। এইসব মানুষের প্রতি আমার অনেক অনেক মেজাজটা খারাপ হয়ে যায়। যারা যারা আমার অনেক ভালোবাসার কাছের মানুষ, তারা আমাকে কখনো অবিশ্বাস করবে না। আর তারা আমাকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখে, এটা আমি জানি। আর একজনের ভিডিও দেখে বিস্তারিত কখনো লেখা যায় না, বলা যায় না। নুন দিলেন, তেল দিলেন, মাথা আঁচড়াইলেন, গোসল করলেন, এগুলি কখনো বলা যায় না। ছোট্ট একটি কমেন্ট করব, আপনারা বিশ্বাস যদি করেন তাহলে আপনাদের কাছে যাব, ভালোবেসে দেখব আপনাদের ভিডিও, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হোক, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নেবেন। দেখেন বিকালের আকাশটা কতটা সুন্দর, খুবই ভালো লাগছিল। আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ইনশাল্লাহ আমি সবার পাশে আছি এবং থাকবো। সবাই আমাকে বিশ্বাস করবেন, তাহলে আমি সবার পাশে থাকবো সব সময়ের জন্য। এবার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।